গরমের দিনে ঠান্ডা জিনিস খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় আইসক্রিম, তাহলে তো কার কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে আমি দেখাবো কিভাবে আইসক্রিম বানাইতে হয়। প্রথমে আমি দুধ নিয়েছিলাম। তো প্রথমে দুধটা ভালোভাবে বলক উঠিয়ে 1 কাপ দুধ আমি আলাদা করে রেখে দিলাম। ফ্লেভার আসার জন্য আমি কয়েকটি এলাচ দিয়ে দিলাম। দিয়ে আমি দুধটাকে অনবরত নাড়াচাড়া করতেই থাকলাম। এখন চুলার জাল লো ফ্লেমে রেখে আমি দুধটাকে ঘন করতে দিলাম। এটা যতক্ষণে ঘন হয় ততক্ষণে আমি একটি কড়াইয়ে ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ চিনি নিয়েছি। এখন চিনিটাতে 2 টেবিল চামচ আমি পানি দিব। পানি দিয়ে এটা অনবরত নাড়াচাড়া করতেই থাকতে হবে। এটা যদি অনবরত নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু এটা লেগে যাবে, তখন আর ক্যারামেলটা হবে না। তারপর দেখেন এটা আস্তে আস্তে কালার চেঞ্জ হতে থাকবে। চেঞ্জ হয়ে যখন এই রকমের একটা লালচে লালচে কালার আসবে, তখনই কিন্তু এটাতে আগে থেকেই যে আমি দুধটা কাপে করে রেখে দিয়েছিলাম সেটা ঢেলে দিব। ঢেলে দিয়ে সাথে সাথে আবার আমি নাড়াচাড়া করে দিব। দেখেন দুধের কালারটা কি সুন্দর চলে এসেছে। এখন এই ক্যারামেলটা আমি আগে থেকেই যেখানে দুধটা ঘন করতে দিয়েছি সেখানে দুধের মধ্যে এই ক্যারামেলটা ঢেলে দিব। ঢেলে দিয়ে এটাকে সুন্দরভাবে মিক্সড করে দিব। মিক্সড করে আমি একটু এটার ভিতরে চিনি অ্যাড করে দিয়েছি, কারণ আমার একটু মিষ্টিটা বেশি পছন্দ, এজন্য আমি এখানে একটু চিনি অ্যাড করে দিয়েছি। চিনি অ্যাড করে দেওয়ার পর আমি অল্প একটু জাল করে নিয়েছিলাম। নেওয়ার পরে এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়ে ফ্যানের বাতাসে সুন্দর করে ঠান্ডা করে নিচ্ছিলাম। ঠান্ডা না হলে কিন্তু ফ্রিজে রাখা যাবে না। দেন এটা ঠান্ডা হয়ে গেল। এরকম একটা আইসক্রিমের পট আমি নিয়ে আসলাম। আইসক্রিমের পট নিয়ে এসে এখন এই মিক্সচারটা আমি ঢেলে দিব আইসক্রিমের পটের ভিতরে। ঢেলে দিয়ে আমি এটা ফ্রিজে রেখে দিব 12 ঘন্টার জন্য। তো এটা যদি আমরা ডিপ ফ্রিজে 12 ঘন্টা রেখে দিলেই কিন্তু আমাদের এই আইসক্রিমটা তৈরি হয়ে যাবে। তো তৈরি হয়ে গেলে এটা কিন্তু সাথে সাথেই আপনারা টানাটানি করতে যাবেন না। যখন দেখবেন যে রাখার 12 ঘন্টা হয়ে গেছে, তখন ফ্রিজ থেকে আইসক্রিমের পটটা বের করে অল্প একটু পানিতে ডুবিয়ে রাখবেন। ডুবিয়ে রাখলেই কিন্তু ওটা একটু নরম হয়ে আসবে, তখন সহজেই আইসক্রিমের পটটা থেকে আইসক্রিমটা বের করা যাবে। দেখেন কি সুন্দর দেখতে এই কুলফি আইসক্রিমটা।